যাবো রেডি। সকলকে নমস্কার। জেলার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জানানোর জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি। আপনারা জানেন যে আমাদের এই সরকার ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে যে কোনো ধরনের টোল, ইললিগাল স্যান্ড মাইনিং, স্টোন মাইনিং বা মাইনার মিনারেলসের যা যা অবৈধ কারবার চলছিল তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এবং আমরাও বীরভূমের বিজেপির বিধায়কেরা জেলা প্রশাসনের সঙ্গে যে বৈঠক করি, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমাদের যে পাথরের কারবার চলে অবৈধ ফেক ডিসিআর, সেই ডিসিআর চলবে না। এবং পরিবর্তে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে জেলা প্রশাসনের তদারকিতে ভূমি দপ্তরের আধিকারিকেরা সরাসরি এই যে ডুপ্লিকেট চালান রিসিট সেটা ইস্যু করবেন, যেটা পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে স্বীকৃত চালান সেটা ইস্যু করবেন এবং মনিটরিং করবেন পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং এমভিআই এর তরফ থেকে। অর্থাৎ চারটি দপ্তর একযোগে হয়ে এই যে ডিসিআর, সেই ডিসিআর এর চালান ইস্যু করবেন এবং রাজস্ব রাজকোষে জমা পড়বে। 17ই মে প্রথম সরকার 9টি যে চেক গেট, ডিসিআর চেক গেট, সেখানে চালান ইস্যু করা এবং রাজস্ব সংগ্রহ শুরু করে। এবং বীরভূমের সাংবাদিক তথা রাজ্যের সাংবাদিকদের মহলে সংবাদ মাধ্যমের কাছে এটি রোমহর্ষক খবর হতে চলেছে। প্রথম দুদিনের যে পরিমাণ রাজস্ব সংগ্রহ হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে এখন বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 9টি ডিসিআর চেক গেট রয়েছে, সেগুলি হচ্ছে মোহাম্মদ বাজার, রামপুরহাট 1 নম্বর ব্লকে একটি, ময়ূরেশ্বরে একটি, 1 ব্লকে একটি, নলহাটিতে 1 ব্লকে একটি এবং মুরারই 1 ব্লকে একটি। এবং এই 9টি জায়গাতে যে ডিসিআর এর গেট, সেখানে আপনারা জানেন প্রায় 250-র মতো যে স্টোন কোয়ারিজ রয়েছে, যেগুলোর বৈধতা নেই, ইললিগাল, কিন্তু তারা মাইনিং করে বিভিন্ন জায়গাতে স্টোন নিয়ে যায়, পাথর নিয়ে যায়। এই পাথর পাচার এবং পাথরের অবৈধ কারবার বন্ধ করার জন্য জেলা প্রশাসন যে চালান ইস্যু করতে শুরু করে, তাতে এপ্রিল 2025 থেকে অক্টোবর 25, মানে 2025-এর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিনের রাজস্ব, যখন এটি বেসরকারি সংস্থার হাতে দেওয়া ছিল, সরকারের হয়ে একটি বেসরকারি সংস্থা এই ডিসিআর ইস্যু করত, তার পরিমাণ ছিল মাত্র প্রতিদিনে 19 লক্ষ টাকা সরকারের ঘরে রেভিনিউ জমা পড়ত। মাত্র 19 লক্ষ টাকা প্রতিদিন জমা পড়ত এপ্রিল 25 থেকে অক্টোবর 25 পর্যন্ত। এরপর জানেন না যে আমরা যে লোকসভার পর এটা নিয়ে যখন চাপ বাড়াতে শুরু করি, আন্দোলন শুরু করি, তখন সরকার একটু নড়েচড়ে বসা, চোরামূল সরকার। সেই চোরামূল সরকারের শেষের দিকে নভেম্বর 2025 থেকে মার্চ 2026, অর্থাৎ ভোট ঘোষণার আগে পর্যন্ত এই রেভিনিউ জমা পড়েছে, কালেকশন হয়েছে 70 লক্ষ টাকা প্রতিদিন। 19 লক্ষ টাকা থেকে বেড়ে সেটা প্রতিদিন 70 লক্ষ টাকা হয়েছে। তারপরে নতুন ভোট হয়, ভোট হওয়ার পর সরকার গঠন হয় এবং সরকার গঠনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই ধরনের অবৈধ কারবার যে চলবে না, তা নিয়ে সরকার কড়া অবস্থান নেয়। আমরা সেটা তো তদন্ত হলে বোঝা যাবে, কিন্তু এটা তো কোনোভাবেই এই যে ডিসিআর কেলেঙ্কারি, সেটা তো কোনো একটি শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান তো যুক্ত নয়, এর সঙ্গে পুরো সরকারি ব্যবস্থা যুক্ত। আমি তো শুধু আজকেও শুনলাম যে আজকে কালেকশন সম্ভবত 2.5 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো এটাই বোঝা যাচ্ছে যে সরকার যদি দৃঢ়ভাবে কোনো জিনিস পদক্ষেপ করে, যদি প্রয়োগ করা হয়, তাহলে এতেই স্পষ্ট হচ্ছে যে আমরা সরকারের ঘরে কতটা রাজস্ব দিতে পারি। পাথর আমাদের শুরু হয়েছে, আমরা পাথর নিয়ে দেখালাম, এরপরে আরও মাইনর মিনারেলস যা যা আছে সেগুলোও বীরভূমে আমরা এইভাবেই এনফোর্স করব।
আচ্ছা, গ্রিন বেঞ্চের পক্ষ থেকে পাঁচামির 219টা ক্র্যাশারকে ফাইন করা হয়েছে, তারা এখনো দেয়নি। সবাইকে ডাকা যেহেতু হয়েছে। একটা সাবজুডিস বিষয়, সেটা ইজ বিটুইন ক্যাশার মালিক এবং গ্রিন বেঞ্চ, আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে?